হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পর তোমাদের সাথে একটা মেকআপের ভিডিও নিয়ে এসেছি, সরস্বতী পুজোর স্পেশাল মেকআপ ভিডিও। আর বুঝতেই পারছো আমার এখানে সাউন্ডটা আলাদা হচ্ছে, ভয়েস ওভার আলাদা হচ্ছে। তার কারণ হচ্ছে আমার কিছু টেকনিক্যাল ফল্টের কারণে আমি ভিডিওটার সময় অডিও নিতে পারিনি। তো চলো শুরু করা যাক। কোনো ভালো কিছু অনুষ্ঠানের আগে আমার কেন জানি না স্কিনে এরকম প্রবলেম হয়। তো চলো পিম্পলের ওপরেই তোমাদের সাথে লুকটা শেয়ার করি। তোমরা সবাই যেন মেকআপের আগে স্কিন প্রিপারেশন বা স্কিনটা ভালো থাকা খুব ইম্পর্টেন্ট। তো ফার্স্টে আমি টোনার লাগিয়ে সেটাকে শুকিয়ে নিচ্ছি। তারপরেই চলে যাবো ময়শ্চারাইজিংয়ের জন্য। পিএসসির অ্যাকোয়াব্লাস্ট টোন ময়শ্চারাইজারটা নিয়ে আমি স্প্যাচুলার মাধ্যমে ফেসে লাগিয়ে নিচ্ছি এবং খুব কেয়ারফুলি করছি, বিকজ আমার পিম্পলটাকে সাবধানে রাখতে হবে। আমি এখানে ময়শ্চারাইজারটা হাত দিয়ে ব্লেন্ড করছি, তোমরা চাইলে ব্রাশও ইউজ করতে পারো। তারপর আমি চলে গেলাম প্রাইমার নিয়ে, এবং সুগারের হাইড্রেটেড প্রাইমারটা আমি ইউজ করছি। এটা বহুবার তোমরা আমাকে ইউজ করতে দেখেছো। যেহেতু এটা ডে মেকআপ হচ্ছে, তো সেইভাবেই আমি আজকের মেকআপ লুকটা ক্রিয়েট করছি এবং স্কিনটাকেও হাইড্রেশনের জন্য আমি প্রিপারেশন করছি, বিকজ দিনের বেলায় যে রোদটা থাকে সরস্বতী পুজোর সময় বেরোনোতে, তোমাদের স্কিন যাতে হাইড্রেটেড থাকে তার জন্য আমি স্কিন প্রিপারেশনটা হাইড্রেটেডভাবেই নিয়েছি। তারপরে চলে গেলাম আমি আইব্রো ড্রয়িংয়ে। এরপরে আমি একটা লাইট কনসিলার নিয়ে আইব্রোটাকে আরও ভালোভাবে শেপ করব এবং আইলিডের ওপরেও লাগিয়ে নেব, যাতে এটা আই মেকআপের জন্য বেস হিসাবে ইউজ করতে পারি। বিউটি ব্লেন্ডারের সাহায্যে আইলিডটাকে এবং কনসিলারটাকে ব্লেন্ড করে নিচ্ছি। তারপরে আমি একটি কম্প্যাক্ট দিয়ে আইলিডটাকে সেট করে নেব। আজকে আমি আই মেকআপের জন্য সুইস বিউটির এই কালার প্যালেট দুটো ইউজ করব। তোমরা দেখতে পাবে পরপর কালারগুলো। প্রথমে একটা লাইট ব্রাউন কালার এবং হালকা ব্রাউন কালারকে নিয়ে আমি ক্রিজ লাইনে দিয়ে দেব ট্রানজিশনের জন্য। পরে সেটাকে আমি লাইট ব্রাউন কালার দিয়ে ব্লেন্ড করে নেব। ব্রাউন কালার নিয়ে নেব, যেটা তোমরা এখানে দেখতে পাবে, যেটা ইট কালারও বলতে পারো। এবং এই কালারটা নিয়ে আমি আমার আইলিডের ওপরে প্রথমে কর্নারের দিকে কিছুটা স্মাজ করছি এবং তারপর আমি সামনের দিকেও কিছুটা টেনে নিয়ে আসব, যাতে সেটা একটা প্রপার বেস তৈরি করে আজকে আমার মেকআপের জন্য। এবং তারপর একটা ডার্ক চকলেট কালার নিয়ে আমি কর্নারটাতে ভালো মতো লাগিয়ে নেব এবং পরে সেটাকে আমি একটা কোনো মেকআপ ছাড়া ব্রাশ, মানে নর্মাল ব্রাশ দিয়ে সেটাকে ব্লেন্ড করে নেব, যেটাতে কোনো কালার নেই। সেই ব্রাশ দিয়ে আমি ব্লেন্ড করে নেব, যাতে সেই জায়গাটা ডেপথটা ক্রিয়েট করতে পারে। তারপরেই দেখতে পাচ্ছি এই অরেঞ্জ পিগমেন্টেড কালারটা নিয়ে আমি লিডের ওপরে দিয়ে দেবো, যাতে গ্লসিনেসটা থাকে। আমার ব্রাশে যেহেতু কালারটা ভালো মতো ফুটছিল না, তাই আমি ফিঙ্গার ইউজ করে আইলিডের ওপরেই কালারটা দিয়ে দিচ্ছি। তারপরে এই লাইট পিঙ্কিশ যে শেডটা আছে সেটাকে আমি ইনার কর্নারে একটা ছোট ব্রাশের সাহায্যে দিয়ে দেব। এরপর আমি চলে যাবো লাইনারে। আজকে আমি ইউজ করছি ল্যাকমের লিকুইড লাইনারে। তোমরা চাইলে যে কোনো লাইনার তোমরা ইউজ করতে পারো। আমার ল্যাশগুলোকে কার্ল করে নিচ্ছি। তারপরে আমি ইউজ করব মাস্কারা আমার ল্যাশগুলোকে ভলিউম দেওয়ার জন্য এবং আইল্যাশের সাথে যাতে আমার ল্যাশগুলো ন্যাচারাল লাগে সেটার জন্য। আই মেকআপের কাজ কমপ্লিট। তারপরে চলে এলাম ফাউন্ডেশনে। আজকে আমি ইউজ করছি মেবিলিনের ফিটমি ফাউন্ডেশন। তোমরা চাইলে যে কোনো ফাউন্ডেশন ইউজ করতে পারো। আমি যেহেতু খুব ন্যাচারাল চাইছি, তো সেই জন্য সরস্বতী পুজোর স্পেশাল মেকআপ হিসাবে আমি এই ফাউন্ডেশনটা চুজ করেছি, যেটা আমি রেগুলার ইউজ করি। ফাউন্ডেশন ব্লেন্ড করার পরেই আমি আমার
পিঙ্কিশ টোনটা না রাখার জন্য গালে লাগিয়ে নিচ্ছি লিকুইড ব্লাশার। আজকে আমি একটা লিপস্টিক ইউজ করেছি, তোমরা লিকুইড ব্লাশার ইউজ করতে পারো এবং সেটাকে আমি ব্লেন্ড আউট করে নেব যাতে আমার গাল দুটো একটু পিঙ্কিশ ব্যাপারটা থাকে, যেটা আমি আমার আজকে হোয়াইট শাড়ির সাথে চাইছিলাম। এবং তারপর আমি মেকআপটাকে লুজ পাউডার দিয়ে সেট করে নেব। প্রথমে আমি আইয়ের নিচে এবং লাফিং এরিয়াগুলোতে আমি দিয়ে দিচ্ছি যাতে সেখানে কোনো রকম ক্র্যাক বা না আসে, এবং সেটাকে আমি কম্প্যাক্ট পাউডারের মাধ্যমে ব্লেন্ড আউট করে নেব, ডাস্টিং আউট করে নেব যাতে ফুল ফেসটা কভার করতে পারে পাউডার ব্যাপারটা এবং কোনো রকম প্যাচিনেস না থাকে। তারপরে আমি চলে যাব কন্ট্যুর আর ব্লাশারের জন্য। আজকে আমি মিস ক্লিয়ারের কন্ট্যুর আর ব্লাশার ইউজ করেছি, তোমরা দেখতেই পাচ্ছ। ডে মেকআপ হওয়ার জন্য আজকে আমি পাউডার কন্ট্যুর ইউজ করেছি, যেটা ব্রঞ্জিংয়ের মতো করে আমি ইউজ করছি। তোমরা চাইলে ডিপ মেকআপের জন্য লিকুইড কন্ট্যুর বা ক্রিম কন্ট্যুর ইউজ করতে পারো। যেহেতু অলরেডি আমি একটা লিকুইড ব্লাশার দিয়ে পিঙ্কিশ টোনটা করে দিয়েছিলাম, তো সেই জন্য আমি একটা লাইট পিচ কালার নিয়ে তার ওপরেই পাউডার ব্লাশিং করব যাতে কালারটা আরও সুন্দরভাবে ব্লেন্ড হয়। তারপর চলে আসবো মেন জায়গায়, যেটা কাজল। এবং প্রত্যেকটা বাঙালি মেয়ের লুক কিন্তু এই কাজল ছাড়া একদম অসম্পূর্ণ। স্পেশালি সরস্বতী পুজোর মেকআপ হচ্ছে, তো কাজলের লুক তো থাকবেই। তো আমি কাজলটাকে একটু ভালো মতো করে লাগিয়ে নিয়ে সেটাকে স্মাজ আউট করে দেব। এবং শেডগুলো দেখো, প্রথমে আমি ব্ল্যাক শ্যাডো নিয়ে স্মাজ করেছি, তারপর আমি ডিপ ব্রাউন এবং ডার্ক ব্রাউন দিয়ে আমি সেটাকে ফুললি নিচের লোয়ার ল্যাশটা লোয়ার পোর্শনটা আমি ব্লেন্ড আউট করে নেব। আমি নিচের দিকে একটা লুজ পাউডার দিয়েছিলাম যাতে কোনো রকম প্রবলেম না হয় আই মেকআপ করার সময়, এবং ডাস্টগুলো আমি পরে ঝেড়ে নিতে পারি, যেটা এখন আমি ঝেড়ে নেব। মাস্কারা দিয়ে আমি আমার আই মেকআপটা কমপ্লিট করে নিয়েছি এবং আমার ফেসের এক্সট্রা পাউডারগুলো ঝেড়ে নেওয়ার পরে আমি ফিক্সার দিয়ে দিচ্ছি। এটা মিডাস গ্লোয়ের ফিক্সার, তোমরা চাইলে যে কোনো ফিক্সার বা সেটিং স্প্রে ইউজ করতে পারো। তারপর আমি সেটাকে শুকিয়ে নিচ্ছি ফ্যানের সাহায্যে। তারপর আমি দেখো লিপস্টিক ইউজ করব একটা খুব লাইট নিউডের মধ্যে আজকে রাখতে চাইছি, বিকজ আমার হোয়াইট শাড়ি, তার সাথে কন্ট্রাস্টটা রাখতে হবে, তো একদম লাইট চেয়েছি এবং এই কালারটা আমার আজকে সিলেক্ট করেছি। তো ফুল লুকটা দেখো। তারপরে আমার মেকআপ তো অলমোস্ট কমপ্লিট, এবার আমার হেয়ারটা করে নেব। তোমরা চাইলে কিন্তু আমার যে লুকটা এখন দেখছো উইদাউট ল্যাশ এবং উইদাউট হেয়ার স্টাইল, তোমরা এটাও রাখতে পারো। আমি একটু তোমাদের সাথে মেকআপ টিউটোরিয়ালের জন্য সেটা শেয়ার করেছি। প্রথমে আমি ল্যাশটা লাগিয়ে নিয়েছি, একদম ন্যাচারাল ল্যাশ, তারপর আমি হাইলাইটার দিয়ে দিচ্ছি আর আমার হেয়ারটা পামিং করে নিয়েছি। আর আবারও আমার ভয়েস টেকনিক্যাল প্রবলেমের জন্য ফুল লুকটা তোমরা দেখে নাও। তো হেয়ার ইজ মাই ফাইনাল লুক। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো আজকের লুকটা আমার কেমন লেগেছে। আর যারা যারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখো তারা লাইক আর কমেন্ট করে দিও। আর আগের ভিডিওগুলো যারা দেখেছো তারা কিন্তু অবশ্যই দেখে নিও, কারণ ব্লগ ভিডিও এবং আরও অনেক মেকআপ ভিডিওস আছে। আর যারা যারা নতুন আমার চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এখানে আমার টেকনিক্যাল ফল্টের জন্য আমার ভয়েসগুলো আসেনি, সেই কারণে আমি তোমাদের সাথে ভয়েস ওভার শেয়ার করছি। প্লিজ একটু মানিয়ে নাও ব্যাপারটা, এবং এরপরে আরও মেকআপ ভিডিও নিয়ে আমি তোমাদের সাথে আসবো। তোমরা অবশ্যই কমেন্ট করো যে তোমরা কী টাইপের মেকআপ দেখতে চাও। টাটা সবাইকে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। লাভ ইউ অল।